বালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আজকের এই মঞ্চের প্রধান আকর্ষণ ডিমলা উপজেলা বিএনপির দুর্দিনের কাণ্ডারি সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান ডিমলা উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ঠিকাদার জনাব আরিফুল ইসলাম লিটন ভাই। মঞ্চের বিশেষ আকর্ষণ বালাপাড়া ইউনিয়ন বিএনপির দুর্দিনের কাণ্ডারি, বারবার কারা নির্যাতিত নেতা, বিপ্লবী সভাপতি জনাব হামিদুল ইসলাম। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির দুর্দিনের কাণ্ডারি সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ডিমলা উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক আমার স্নেহাস্পদ মিজানুর রহমান সবুজ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব, কারা নির্যাতিত নেতা স্নেহাস্পদ আলমগীর কবির প্রিন্স। মঞ্চে উপবিষ্ট রয়েছেন ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, কর্মী বান্ধব নেতা স্নেহাস্পদ আমাদের এনামুল হক রেজা। ওর ডাক নাম রেজা, এটা আসলে মনে করতে পারছিলাম না। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের ছাত্র দলের আকিব, সাগর, আমাদের স্বেচ্ছাসেবক দলের মুন্না, যুব দলের আলী সহ আমাদের অনেক সফর সঙ্গে আছে, সবার নাম বললে অনেক সময় লাগবে। এবং ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রিয় নেতৃবৃন্দ, এই বালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রিয় নেতৃবৃন্দ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার বিএনপির ভাইরা, আসসালামু আলাইকুম, শ্রীনিবাসের সালাম ও আদাব। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা এই মঞ্চে বক্তব্য শুনছি, একদম 5টা, এখন প্রায় মাঝে কয়টা 10টার মতো কাছাকাছি, আসলে 9:30 বাজে। দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষায় আছেন। আসলে আমাদের কথাগুলো এরকমই, আজকাল আর ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিরুদ্ধে বেশি বলতে হয় না, একদম ছোট বাচ্চারাও ফ্যাসিস্টের কাহিনী জানে, ঠিক কিনা? শেখ হাসিনার 17 বছরের এই স্বৈরতান্ত্রিক ফ্যাসিজম সরকারের সকল কাহিনী সারা বাংলাদেশ জানে, এবং হাসিনা পালিয়ে গিয়ে, হাসিনার দোসররা পালিয়ে গিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ অচল মাল হিসাবে পরিচিতি লাভ করেছে। এই জন্য আর বেশি কিছু বলতে হয় না, ঠিক কিনা? আমরা জানি, বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে এই ফ্যাসিস্ট হাসিনা কিভাবে পালিয়ে গিয়েছে। বন্ধুগণ, এই বাংলাদেশ জানে, বাংলাদেশের সাধারণ মানুষ জানে 2006 সালে ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশীয় বিদেশি ষড়যন্ত্র চলেছিল। মইনুল ফখরুলের আমলে ষড়যন্ত্র চালিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, বারবার তারা দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যায়নি। বন্ধুগণ, ঠিক কিনা? বাংলাদেশের গণতন্ত্রকামী নেত্রী, এদেশের আপসহীন নেত্রী বারবার জেলে গিয়েছে, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, তবুও বাংলাদেশ থেকে ছেড়ে যাননি। তার সন্তানকে মেরে ফেলা হয়েছে, তার সন্তানকে টেনে হেসড়ে এনে বাংলাদেশে এনে আবারও বিচারের আওতায় মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশ ছেড়ে যায়নি। বন্ধুগণ, এই হচ্ছে আমাদের দুই নেত্রীর মধ্যে পার্থক্য। এক হাসিনা অল্প বহুত আস্ফালন চালিয়েছে
দিয়েছিল বাংলাদেশে। এই দেশ আমার বাবার, এই দেশ থেকে কোথায় যাব, কার হুমকিতে যাব, কার বাবার দেশ আর কে দেশে হুমকি দেয়? আমি হাসিনা বলছি, এ দেশ থেকে আমি পালাবো না। হাসিনা কি পালিয়েছে? হাসিনা পালিয়েছে। হাসিনার সন্তান জয় পালিয়েছে, হাসিনার মেয়ে পালিয়েছে, হাসিনার ভাই ভাগি ভাস্তা বোন সকলকে হাসিনা অনেক আগেই ভাগিয়ে দিয়েছে। এদেশের হাজার হাজার মিলিয়ন কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। তারা আজকে আরাম হয়েছে বিদেশে থাকছে, আর এদেশের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক ছিল কিংবা ফেসিবাদীর সাথে যুক্ত ছিল কিংবা আওয়ামী লীগের দোষর, তারা আজকে ইতিম হয়ে গেছে বন্ধুগণ। আর এই ইতিমদেরকে মাঝে মাঝে কিছু উস্কানি দিচ্ছে, তাই না? আমরা ফেসবুকে দেখছি। আসলে এই ইতিমদেরকে বুঝাতে হবে, না হলে ইতিমদেরকেও এই দেশ থেকে চলে যেতে হবে। বাংলাদেশে আর আওয়ামী লীগের ঠাঁই হবে না। বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না বন্ধু। আমরা এখন এই রাজনৈতিক গল্পটা বারবার আর বলার দরকারই হয় না, কারণ বাংলাদেশের ওই বললাম না যে ছোট কালের শিশুরা এখন ক্লাস 5-এ যারা পড়ে, তারা থেকে ভার্সিটি যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা সকলেই এই বাংলাদেশের হাসিনার কাণ্ড কারখানা দেখেছে এবং হাসিনাকে উৎখাত করার জন্য একদম ক্লাস 5-এর 3-4-এর বাচ্চারাও লাঠি নিয়ে রাজপথে গিয়েছিল, আপনারা দেখেছেন। অতএব হাসিনাকে নিয়ে চিন্তার কিছু নাই। এখন কথা আসুক, বাংলাদেশে আমাদের কিছু সমস্যা রয়েছে। বাংলাদেশকে অস্থিতিশীল করে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারকে যে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের দামাল ছেলেরা, এদেশের আম জনতা, এদেশের ছাত্র জনতা, এদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ্বাসী অনুসারী নেতৃবৃন্দ এবং তারেক রহমানের প্রত্যক্ষ এবং পরোক্ষ চেষ্টায় বাংলাদেশে 5ই আগস্ট একটি স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতার মূল বিষয় হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন, ঠিক কিনা? আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই, বাংলাদেশের সাধারণ মানুষ নির্বাচনে ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে, নিশিরাতে হয়েছে, সিল মেরে হয়েছে, ডাকাতি দিয়ে হয়েছে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করা হয়েছে, যার দাবিতে বাংলাদেশের এই স্বাধীনতা আন্দোলন সাধিত হয়েছে বন্ধুগণ। বাংলাদেশ আরো নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এখন বিষয় হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য বাংলাদেশে একটি স্বাধীন এবং সাধারণ একটি নির্বাচন হওয়া, যে নির্বাচন সাধারণ মানুষের তাদের ভোটাধিকার মাধ্যমে একজন নেতা নির্বাচন করবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচন করবে, বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচন করবে। আর সে কারণেই আমরা আমাদের আন্দোলনের প্রতিশ্রুতিতে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার রয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যেও কিছু কিছু ষড়যন্ত্র ঢুকে যাচ্ছে, কিছু কিছু বিদেশি ষড়যন্ত্র ঢুকে যাচ্ছে, কিছু কিছু আন্তর্জাতিক ষড়যন্ত্র ঢুকে যাচ্ছে, কিছু দেশীয় ষড়যন্ত্র ঢুকে যাচ্ছে। এই নির্বাচনকে সংস্কারের নাম করে নির্বাচনকে পিছিয়ে দিয়ে বাংলাদেশে আরেকটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে বন্ধুগণ। এই আমরা চাইবো, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারকে, এই নির্দলীয় নিরপেক্ষ সরকারকে আমরা সহযোগিতা করব। একটি সুস্থ দ্রুত গতিতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের আয়োজন করার জন্য সহযোগিতা করব। আমরা এই সরকারকে ব্যর্থ করতে চাই না। এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, এই সরকারের ব্যর্থ হলে বাংলাদেশের আন্দোলন ব্যর্থ হবে, এই সরকার ব্যর্থ হলে এদেশে যত শহীদ হয়েছে তাদের আত্মা শান্তি পাবে না বন্ধুগণ। আমরা এই সরকারকে সহযোগিতা করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা কায়েমের জন্য আমরা আন্দোলন করব, আমরা সংগ্রাম করব। প্রয়োজনে আমাদের জনগণের কাছে যেতে হবে। আমাদের তারেক রহমানের যে 31 দফা আছে, এই 31 দফা বাস্তবায়ন করার চেষ্টা করব বন্ধুগণ। আমরা 31 দফাটা বারবার দেখব। তারেক রহমান কি সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশকে নিয়ে। তারেক রহমান বাংলাদেশে যে আন্দোলনের এই জুলাই আগস্টের পূর্ব থেকে আগস্টের পরবর্তী সময়ে তারেক রহমান যে ফেসবুকে বক্তব্য দিচ্ছে, ইউটিউবে বক্তব্য দিচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ। বাংলাদেশে অদ্বিতীয় বাংলাদেশে জিয়াউর রহমানের পরে যে গণতান্ত্রিক জনগণের ভালোবাসা আদায় করতে পেরেছে, সেটি বাংলাদেশে তারেক রহমান পেয়েছে বন্ধুগণ। তারেক রহমান এত সুন্দর প্রতিবেদন দিয়ে আসছেন, বাংলাদেশের মানুষকে শান্ত করার চেষ্টা করছেন, আন্তর্জাতিক ভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। তারেক রহমানের কোনো ভুল বাংলাদেশের কোনো
রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক কোন রাজনৈতিক নেতা এখন পর্যন্ত ধরতে পারে নাই। তারেক রহমান এত সুন্দরভাবে তার প্রতিবেদন দাখিল করছে বন্ধুগণ। এগুলো আপনাদেরকে পড়তে হবে, এগুলো আপনাকে দেখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, এই বালাপাড়া, এই ডাঙ্গারহাট আপনাদের এমন একটা রাস্তা, এমন একটা যোগাযোগ ব্যবস্থা যেটা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন চৌধুরীর এলাকার সাথে সংযুক্ত, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন চৌধুরী তার বাড়ি থেকে যখন ডিমলায় মিটিং করতে যাবেন, এই বালাপাড়া এই ডাঙ্গারহাটের মাঝখান থেকে যেতে হবে। আপনাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। আগামী দিনে আমরা ইঞ্জিনিয়ার শাহন ইসলাম তুহিন চৌধুরীকে কিভাবে ভোট বিপ্লবের মাধ্যমে, বিশাল একটা ব্যবধানের মাধ্যমে জয়যুক্ত করতে পারি, সে ব্যাপারে এই বালাপাড়া ইউনিয়নকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব বালাপাড়া ইউনিয়নকে দিতে হবে বন্ধুগণ। কারণ তুহিন ভাই আমাদের সকলের চেয়ে পরিচিত, সকলের চেয়ে একদম কাছাকাছি এবং আপনাদের প্রতিবেশী তুহিন ভাই। এই তুহিন ভাইকে আপনারা ইতিপূর্বেই ভালোবাসা দিয়েছেন। এই বালাপাড়ার মানুষ, আলাপাড়ার 1 নম্বর ওয়ার্ডে মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার ভোট সুষ্ঠু হয়েছে, তুহিন ভাই ওখানে ফার্স্ট হয়েছে। শুধু তুহিন ভাই ওখানে ফার্স্ট হয়নি, তুহিন ভাইয়ের বাবা যে 18 সালের নির্বাচন করেছিল, সেই নির্বাচন সামান্য সময় সুষ্ঠু নির্বাচন হয়েছিল হাসিনার আমলে। মাত্র 1.5 ঘন্টা কি 2 ঘন্টা নির্বাচন সুষ্ঠু হয়েছিল। তুহিন ভাইয়ের বাবা এই ডোমার ডিমলায় 90,000 ভোট পেয়ে বাংলাদেশে একটি রেকর্ড সৃষ্টি করেছিল। এটি সম্ভব হয়েছিল তুহিন ভাইয়ের প্রতি এই ডোমার ডিমলার মানুষের ভালোবাসার ফল বন্ধুগণ। তুহিন ভাইয়ের প্রতি মানুষের আস্থা ছিল। তুহিন ভাই অল্প সময়ে ডোমার ডিমলায় যে উন্নয়নের রাজনীতি করেছিল, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তুহিন ভাইয়ের মতো উন্নয়ন আর কোন সরকার, কোন মন্ত্রী, এমপি করতে পারে নাই বন্ধুগণ। তুহিন ভাই সেটা করতে পেরেছে, কারণ তুহিন ভাই সেটা সুযোগ রয়েছে। তুহিন ভাই আগামী দিনে যে রাষ্ট্রনায়ক হবেন, আগামী দিনে যে সরকার হতে পারছেন, তারই হচ্ছে আপনজন, তার কাছের মানুষ, অতএব তার দ্বারাই সম্ভব। এবং তিনি একজন সৎ, নিষ্ঠাবান এবং বিশ্বাসযোগ্য কর্মবীর, যা ইতিপূর্বেই তার অল্প সময়ের রাজনৈতিক এই কর্মকাণ্ডে ডোমার ডিমলাবাসীকে তিনি জানান দিয়েছে। ডোমার ডিমলার আপন মানুষের আস্থার প্রতীক হয়ে তুহিন ভাই রয়েছেন বন্ধুগণ। তাই আগামী দিনে এই তুহিন ভাই আমাদের যে একটি নক্ষত্র, তুহিন ভাই যে আমাদের একটি উজ্জ্বল নক্ষত্র, এই উজ্জ্বল নক্ষত্রকে পরিচর্যা করে, নিবিড়ভাবে পরিচর্যা করে আমরা মহামঞ্চে নিয়ে আসতে চাই। এই মহামঞ্চে নিয়ে আসার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আজকের এই মত বিনিময় সভার এটি আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামুর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের ডোমার ডিমলার অহংকার নীলফামারীর অহংকার, আমাদের সকলের আস্থার বাতিঘর, আমাদের উজ্জ্বল নক্ষত্র ইঞ্জিনিয়ার শাহন ইসলাম চৌধুরী তুহিন ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।